হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল। আজ আমি একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের পুষ্টিবিজ্ঞান নিয়ে আলোচনা করব। সাতটা পাবলিকেশন বইয়ের মধ্যে যে সমস্ত এমসিকিউ রয়েছে এবং টোটাল 35টি এমসিকিউ রয়েছে এখানে। তোমরা জানো যে পরীক্ষা নিয়ম অনুযায়ী টোটাল 35টি এমসিকিউ দেওয়া হবে নিউট্রিশন থেকে। তো ফার্স্ট কোশ্চেন দেখো, খাদ্যের ক্যালোরি মাপা যন্ত্রটি হলো বম ক্যালোরি মিটার। 2, দেহ নির্মাণে কাজ করে প্রোটিন। 3, প্রথম বছরে শিশুর মাথা বাড়ে 13 সেমি। 4, এবিসিডি পদ্ধতিতে নির্ণয় করা হয় পুষ্টির মান। 5, প্রাণীজ শ্বেতসার বলা হয় গ্লাইকোজেনকে। 6, প্রাপ্তবয়স্কদের প্রত্যহ তন্তুর চাহিদা হলো 4 থেকে 7 গ্রাম। 7, একটি টেট্রোজের উদাহরণ হলো অ্যারিথ্রোজ। 8, এর মধ্যে কোন কার্বোহাইড্রেট ঠান্ডা জলে দ্রবীভূত হয় না? স্টার্চ। 9, কীটনমূলক থাকে ফ্রুক্টোজে। 10, হেক্সোজে কার্বন সংখ্যা থাকে 6টি। 11, দুগ্ধ শর্করা হলো ল্যাকটোজ। 12, চালে অভাব আছে কোন অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডের? লাইসিন। 13, প্রোটিনের অভাবে যে রোগটি হয় সেটা হলো ম্যারাসমাস। 14, কোনটি অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড? ভ্যালিন। 15, স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন বা এসডিএ প্রোটিনের ক্ষেত্রে হলো 30%। 16, প্রোটিন কথাটি এসছে গ্রিক শব্দ প্রোটিও থেকে। 17, পেপটাইড বন্ড গঠনে নিঃসৃত হয় এক অণু জল। 18, নিকোটিনিক অ্যাসিড তৈরি হয় ট্রিপ্টোফ্যান থেকে। 19, তেলের স্নেহ পদার্থের পরিমাণ 80 থেকে 100%। 20, প্রত্যহ কত শতাংশ ইএফএ অদৃশ্য স্নেহ পদার্থ থেকে আসা উচিত? 20%। 21, ম্যাচিং দেখো এখানে প্রকৃত ফ্যাট হচ্ছে ঘি, মোম হচ্ছে ল্যালোলিন, ফসফোলিপিড হচ্ছে লেসিথিন, গ্লাইকোলিপিড হচ্ছে মস্তিষ্ক, লাইপোপ্রোটিন হচ্ছে কোষ পর্দা। তাহলে দেখো 21C, দেখো এখানে 21C আর কিছু আছে নেই, তাহলে এটা 21 হবে অপশান বি। আচ্ছা এবার দেখো 22 অপশান হবে এ। দেখো পাশে আমি নম্বর লিখে দিয়েছি কোনটা কী হবে। 23 এখানে সব লেখা আছে কোনটা কী হবে, অপশান ডি হবে। 24 অপশান সি। 25 অপশান এ। 26 দেখো কেস স্টাডি বেসড কোশ্চেন রয়েছে যে একটি জৈব অণু যেখানে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের সঙ্গে নাইট্রোজেন যুক্ত একটি মূলক বর্তমান, এর নাম কি? প্রোটিন। 27 রান্নাঘর পরিষ্কার করতে গিয়ে পুরনো তেলের বোতল পাওয়া গেল, চারদিকে তেলচিট অবস্থা এবং দুর্গন্ধ আসছে, এই দুর্গন্ধের কারণ কি? তেলের র্যান্সিডিটি। 28 এক্স রে পরীক্ষার মাধ্যমে শিশুটির বাঁকা হাড়ের গঠন দেখে ডাক্তার চিহ্নিত করলেন শিশুটি রিকেটে ভুগছে। পুষ্টির মান নির্ণয়ের যে পদ্ধতি এর নাম হচ্ছে রেডিওলজিক্যাল অ্যাসেসমেন্ট। 29 বিভিন্ন উদ্ভিজ খাদ্যে অবস্থিত একটি রাসায়নিক উপাদান যা কোষের বিপাক ক্রিয়ার ফলে উৎপন্ন ক্ষতিকারক মুক্ত মূলকগুলিকে শরীর থেকে ঝাড়ুদারের মতো বার করে দেয়, তাকে বলা হয় অ্যান্টি অ্যাক্সিডেন্ট। 30 একটি অপ্রয়োজনীয় খাদ্য উপাদান যা প্রতিদিনের আহারে অবশ্যই প্রয়োজন কিন্তু মানবদেহে উৎসেচক দ্বারা পাচিত হতে পারে না, এটি হলো খাদ্যতন্তু। 31 দেখো রক্তে কার্বোহাইড্রেটের অভাবে কিটোসিস হতে পারে, এটা বলেছে যে বিবৃতি বা ব্যাখ্যা বলেছে। আর ব্যাখ্যা কী বলেছে? ফ্যাটের অসম্পূর্ণ জারণে কিটোন বদি তৈরি হতে পারে। তাহলে এ এবং আর উভয়ের সম্পর্কযুক্ত। 32 দেখো দুটোই ভুল, তাই এখানে অপশন ডি হবে। 33 দুটোই ঠিক, তাহলে এ ঠিক ও আরও ঠিক। 34 এ ঠিক কিন্তু আর ভুল, দেখো এ ঠিক আর ভুল। 35 এ ঠিক আর ভুল। এটা দেখো মক টেস্ট স্যাম্পেল 2, দেখো আমি বিস্তারিত আর আলোচনা করছি না, কারণ এখানে উত্তর দেওয়া আছে, দাগ দেওয়া আছে, ফলে আমি তোমরা যাদের বই নেই তারা অতি অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে নাও, নাহলে এখানে দেখে দেখেও পড়তে পারো।
এখানে ম্যাচিংগুলো করে দেওয়া আছে, ফলে আশা করি তোমাদের খুব একটা অসুবিধা হবে না। তোমার সুবিধার জন্য এবং যাতে ভিডিওটি বেশি বড় না হয় তার জন্যই করছি এটা। দেখো এখানে দেওয়া সব উত্তর দেওয়া আছে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে নতুন কিছু টপিক নিয়ে। আর যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাও, আর কোন বিষয়ের উপর তোমাদের ভিডিও করলে ভালো হবে সেটাও কমেন্টে জানাবে। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে।